সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। আজ আমাদের আলোচ্য বিষয় অন্ত ও উচ্চারণের নিয়ম। নিয়মগুলো আলোচনা করার আগে আমরা দেখে নিই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অন্ত ও উচ্চারণ নিয়ম কিভাবে আসে। প্রশ্ন: প্রমিত বাংলা অন্ত ও উচ্চারণের 5টি নিয়ম লেখো, অথবা শরৎদিনী উচ্চারণের 5টি নিয়ম লেখো। আমরা এখন একে একে দেখি নিয়মগুলা কি কি আছে। অন্ত উচ্চারণের নিয়ম: বাংলা শব্দের অন্ত অকার অনেক ক্ষেত্রে অনুচ্চারিত থাকে এবং শেষ বর্ণটি হঠন্ত রূপে উচ্চারিত হয়। যেমন হাত শব্দটি এখানে আমরা উচ্চারণ করি হাত, কাল, মান, অর্থাৎ এখানে অ উচ্চারণ হয় না। 2 নম্বর, বাংলা কতিপয় বিশেষণ অথবা বিশেষণ রূপে ব্যবহৃত পদের অন্তে থাকা অকার সাধারণত ওকার রূপে উচ্চারিত হয়। যেমন কালো, ভালো, যত, হেন ইত্যাদি। এখানে প্রত্যেকটা এই যে লয়ের সাথে একটি অ ছিল, অটা ওকার রূপে উচ্চারিত হয়েছে। এখানে ভালো শব্দের লয়ের সাথে একটা অ ছিল, অটা ও রূপে উচ্চারিত হয়েছে। যতর সাথে এখানে তয়ের সাথে একটি অ ছিল, অটা ও রূপে উচ্চারিত হয়েছে যত। একইভাবে হেন এখানে একটা অ ছিল, অটা ও রূপে উচ্চারিত হয়েছে হেন। 3 নাম্বার, আনো প্রত্যয়ান্ত শব্দের অন্ত অকার ওকারের মতো উচ্চারিত হবে। যেমন পাঠানো, করানো, দেখানো ইত্যাদি। 4 নাম্বার, সংখ্যাবাচক শব্দে অন্ত অকার রক্ষিত হয়। যেমন 11, 16, 14, 17 ইত্যাদি। 5 নাম্বার, বাংলায় দ্বিরুক্ত বিশেষণে ও অনুকার শব্দে অন্ত অকার ওকার রূপে উচ্চারিত হয়। যেমন এখানে হলো পর না, পরো, কাঁদো কাঁদো, ছলো ছলো ইত্যাদি। 6 নাম্বার, ত প্রত্যয় কিংবা ইত প্রত্যয়ান্ত বিশেষণ পদের অন্ত অকার ওকার রূপে উচ্চারিত হয়। যেমন গত, রক্ষিত। এখানে এই যে ইত প্রত্যয় আছে, ইত প্রত্যয়ের কারণে এই যে তটা ওকারের মধ্যে উচ্চারিত, রক্ষিত। এভাবে পরীক্ষিত। 7 নাম্বার, রস্বই বা দীর্ঘইকার এবং একারের পরে অন্তস্থ হয়ে এলে সেই পয়ের অকার ওকার রূপে উচ্চারিত হয়। আবার বলছি, রস্বইকার কিংবা দীর্ঘইকার এবং একারের পরে যদি অন্তস্থ অ আসে, সে অন্তস্থ অ এর সাথে যে অ আছে সেই অটা ওকার রূপে উচ্চারিত হয়। যেমন প্রিয়, এখানে রস্বইকার আছে, এখানে অন্তস্থ অ এর সাথে অ ছিল, এই জন্য অন্তস্থ এর সাথে অটা ও রূপে উচ্চারণ হবে প্রিয়। একইভাবে স্মরণীয়, এখানে দীর্ঘইকার আছে, এখানে অ অন্তস্থ এর সাথে একটা অ আছে, এই দীর্ঘইকারের প্রভাবে অন্তস্থ অটা ও হয়েছে। একেবারে স্মরণীয়। একই শব্দ বরণীয়, এখানে দীর্ঘইকার ছিল, দীর্ঘইকার এটা অন্তস্থ এর সাথে একটা অ আছে, অ এর সাথে এই অটা ও রূপে উচ্চারিত হয়েছে, একেবারে বরণীয়। 8 নাম্বার, বিশেষ্য পদের শেষ অক্ষরে হ থাকলে অন্ত অকার ওকার রূপে উচ্চারিত হয়। যেমন কলহ, বিরহ ইত্যাদি। হয় আছে, হয়ের সাথে যে অটা ছিল, অটা ও রূপে উচ্চারিত হয়েছে, এই জন্য কলহ হয়েছে। একইভাবে হয়ের সাথে অ ছিল, অটা ও রূপে উচ্চারিত হয়েছে, বিরহ হয়েছে। সে বিশেষণ পদের শেষ অক্ষরে ঢৈষণ থাকলে অন্ত অকার ওকার রূপে উচ্চারিত হয়। যেমন গুড়ো, মুড়ো ইত্যাদি। এখানে এই যে ঢৈষণের সাথে একটা অ ছিল, অটা এখানে ও রূপে উচ্চারিত হয়েছে। এখানে ঢৈষণের সাথে একটা অ ছিল, অটা ও রূপে উচ্চারিত হয়েছে। 10 নম্বর, শব্দের অন্ত অক্ষরে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে অন্ত অকার ওকার রূপে উচ্চারিত হয়। যেমন ভক্ত, এখানে এই যে যুক্ত বর্ণটা আছে, এর সাথে যে অটা ছিল, এখানে অটা কিন্তু ও রূপে উচ্চারণ হচ্ছে ভক্ত। একইভাবে শক্ত, ঐতিহ্য, এই যে হয় যফলা, এখানে একটি যুক্ত বর্ণ, এই হয় যফলার সাথে একটি অ ছিল, অটা এখানে কিন্তু ওকার রূপে উচ্চারিত হয়েছে। একইভাবে ছিন্ন, যত্র ইত্যাদি। শব্দের অন্তে অ এর আগে যদি অনুস্বার বিসর্গ থাকে, তাহলে অন্ত অকার ওকার রূপে উচ্চারিত হয়। এখানে খেয়াল করো বংশ, এই বংশ শব্দে এখানে ছয়ের সাথে একটি অ আছে, অ এর আগে যেহেতু অনুস্বার আছে, এই জন্য এই অটা ও রূপে উচ্চারিত হবে। একইভাবে বিংশ, এই বিংশ শব্দের তালবেশের সাথে একটি অ আছে, অ এর আগে যেহেতু অনুস্বার আছে, এই জন্য তালবেশের অটা ও রূপে উচ্চারিত হবে, বিংশ। একইভাবে দুঃখ, এই ক্ষয়ের সাথে একটি অ আছে, অ এর পূর্বে যেহেতু বিসর্গ আছে, এই জন্য অটা ও রূপে উচ্চারিত হবে। 12, শব্দের অন্ত অ এর আগে যদি ওই, ও এবং রিকার থাকে, তাহলে অন্ত অকারটা ওকার রূপে উচ্চারিত হবে। যেমন দৈব, এই দৈব শব্দে দেখো এখানে ওই আছে, ও এর পরে এখানে ব আছে, ব এর সাথে যেহেতু অ ছিল, এই অটা ও রূপে উচ্চারণ দৈব। একইভাবে ও আছে, এখানে মূর্ধন্যের সাথে একটি অ আছে, এই অটা ও রূপে উচ্চারণ গৌণ। একইভাবে তৃণ, এখানে রিকার আছে, রিকারের পরে এখানে মূর্ধন্য আছে, মূর্ধন্যের সাথে অ আছে, অটা এই জন্য ও রূপে উচ্চারণ তৃণ। একইভাবে লৌহ। 13, তর, তম প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত অকার ওকার রূপে উচ্চারিত হয়। যেমন ভিন্নতর, এখানে এই র এর সাথে একটু অ ছিল, অটা ও রূপে উচ্চারিত হয় ভিন্নতর, উচ্চতম, বৃহত্তর ইত্যাদি। এই সংক্রান্ত আমার একটি ভিডিও আছে, উচ্চারণ নির্ণয়ের কৌশল। এই আলোচনাগুলো আরো সুস্পষ্টভাবে তোমরা বুঝতে পারবে যদি এই ভিডিওটি দেখো। এই ভিডিওর লিঙ্ক নিচে দেওয়া হলো, তোমরা দেখে নিবে। আর উচ্চারণ সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা বা তোমাদের যে জানা থাকে, নতুন কোনো ভিডিওর বিষয় থাকে, তোমরা ভিডিওতে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।